আসসালামু আলাইকুম। মির রেসিপিস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। শীতের সকালে গরম গরম পাটিসাপটা পিঠা, আহা, বাঙালির চিরচেনা স্বাদ। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সবচেয়ে সহজভাবে, ডিটেলসে, একদম পারফেক্ট মজাদার ঐতিহ্যবাহী পাটিসাপটা পিঠা। চলেন শুরু করা যাক। পাটিসাপটা বানাতে যা যা লাগছে তা এক নজরে দেখিয়ে দিলাম। লাগছে চালের আটা, দুধ, নারকেল গুঁড়ো, বাদাম, আরও লাগছে খেজুরের গুড় যা সুগন্ধ ও কালার ছড়াবে, আর লাগছে চিনি। প্রথমে আমরা পুর বা খিরসা বানাবো। এর জন্য এখন আমাদের খিরসাকে ঘন করার জন্য একটা মিশ্রণ তৈরি করব। এর জন্য 4 চা চামচ চালের আটা নর্মাল পানি দিয়ে মিশিয়ে রাখবো। এখানে আমরা একটা কড়াইয়ে 3 কাপ দুধ জালে দিয়েছিলাম। এখন বলক চলে আসছে। দুধটাকে আমরা ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর আমরা দিয়ে দিব সেই চালের আটার মিশ্রণটি। এখন দিয়ে দিব হাফ কাপ নারকেল গুঁড়ো, তারপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। আরও দিয়ে দিব পাটিসাপটাকে স্বাদ বাড়াতে হালকা গুঁড়ো করা পরিমাণ মতো বাদাম, আর তার সাথে দিয়ে দিব একটুখানি গুঁড়ো দুধ। আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর দিয়ে দিব খিরসার স্বাদ করার মূল ইনগ্রিডিয়েন্টস, খেজুরের গুড়। কেননা এটা খিরসাকে যেমন সুস্বাদু করে তেমনি সুগন্ধ এনে দেয়। খিরসা বা পুরকে ধীরে ধীরে অনবরত নেড়েচেড়ে দিতে হবে, কেননা নিচে লাগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে আমাদের খিরসা হয়ে এসেছে, এরকম আঠালো স্ট্রাকচার হয়ে আসলে বুঝে নেবেন হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিলে আরো ঘন হয়ে আসবে, আর এটাকে এখন ঠান্ডা হতে রেখে দেব। এখন আমরা পাটিসাপটা তৈরির জন্য ব্যাটার বা ঝোলা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে 2 কাপ শুকনো চালের গুঁড়ো ও 1 কাপ ময়দার আটা মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে আধা কাপের মতো গরুর দুধ দিব। আমি ওই 3 কাপ থেকে আধা কাপ দুধ রেখে দিয়েছিলাম, ওটাই দিলাম। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব পানিতে মিক্সড করে রাখা চিনি। এভাবে দিলে চিনিটা আটার সাথে ভালোভাবে মিশে যাবে। এখন এগুলো অল্প অল্প পানি দিয়ে মিক্সড করে নিব, এবং এরকম ঘনত্ব চলে আসলে বুঝবেন ব্যাটারটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব একটুখানি গুঁড়ো দুধ, তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই পিঠার ব্যাটারটা একটু পাতলা রাখতে হবে। আর শেষে এসে একটুখানি ঘি দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ঘি একটু সুন্দর গন্ধও দেয় আর কি। আর খেয়াল রাখবেন কোনো দানা না থাকে, কারণ এই পিঠাতে একটু স্মুথ ব্যাটার লাগবে। চলুন এবার শুরু করা যাক মূল কাজটা, পিঠা ভাজা। তার আগে একটু বলি, এই পিঠার মূল শর্ত হচ্ছে চুলার আঁচ একদম লো হিটে রাখা। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, লো হিটে গরম করে নিয়ে এর মধ্যে একটুখানি তেল মিশিয়ে নিলাম যেন নিচে পড়ে না যায়। তারপর পরিমাণ মতো ব্যাটারটা দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে। তারপর কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, বেশি টাইম নেওয়া যাবে না। পিঠার পুর বা খিরসা দিয়ে দিতে হবে। আমি হাত দিয়েই দিয়ে দিলাম, তাহলে ভালোভাবে দেওয়া যাবে। তারপর এইভাবে ফুল করে নিতে হবে। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে। একটা পিঠা 1 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তারপর পিঠাকে উঠিয়ে নেব। আমি এভাবেই সবগুলো পিঠা বানিয়েছি। এই যে আমাদের মজাদার পাটিসাপটা পিঠা ডান। একটা ভেঙে দেখায় ভিতরটা কত জুসি আর বাহিরের অংশ সফট হয়েছে। এভাবে আপনার বাসায় বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।